তুলে বলছে নর ভেঙে দেবো, মেরে যদি একদম খাবি। হাত দিয়ে বলছে ভাই তোমরা খাও, আমার নামটা ভুলে যাও, কারণ তোমরা খেতে পাবে, আমার দ্বারা হবে না। বললে ভাই তোমরা খাবার দিচ্ছি, ওরা সব দুনিয়ার ফল খাচ্ছে, আর পাশে উচ্চে খেতে দিয়ে বলেছে তুমি জুস খাও, তোমাকে ফল খাওয়া যাবে না। কিসের জুস? খোদায় পাক বলছে সাদ্দাত তুই একবার বুঝে নিলি না, তুই বুঝতে পারলি না, আমি তোকে সাদ্দাতের মতো দরজায় বসিয়ে রেখেছি আর সবাইকে খাইয়েছে, তোকে দেখা করেছি। জান্নাত ছাড়া পৃথিবীর মানুষ ঢুকে দেখা দিয়েছে, কিন্তু সাদ্দাত দরজার কাছেই মরে গেছে, দরজার কাছেই মরে গেছে। আপনাকে আমাকে এই জায়গাতে টেনে আনছে, আপনি আমি এখনো বুঝতে পারি নাই, এটা বোঝেন। এই সাদ্দাতকে সারা জীবন চেষ্টা করেও বোঝানো সম্ভব হয় নাই, আর আমাকে সারা জীবন ওলামারা বুঝিয়ে আজও আমাকে বোঝাতে পারে নাই। জুম্মার দিনে বক্তৃতা করতে করতে ইমাম বুড়ো হয়ে গেল, কবরে চলে গেল, কিন্তু আমি সেই জায়গাতে রয়ে গেছি, এখনো পাল্টালাম না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার বোঝা দরকার ছিল না, আমার ভাবা দরকার ছিল না যে আমি কি নমরুদ কিংবা সাদ্দাতের খাতায় চলে যাচ্ছি। আমি কমপক্ষে ভেবে দেখলাম না যে আমি ফেরাউনের খাতায় চলে যাচ্ছি, আমাকে বোঝানো সম্ভব হচ্ছে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকের দিনে শুনে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল জালাল শোনাচ্ছে, বান্দারে পৃথিবীর জমিনে শুধু ইবাদত করলে আমাকে রব বলে মেনে নিবি, আর বসার জন্য ঠান্ডা জায়গা যদি খুঁজতে চাস, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি মা বাপের কোলের কাছে বসবি। উপরে আমি রব, নিচে ও মুরব্বী। আমার কাছে আসলে, রবের কাছে আসলে বাপের হাত ধরে আসবি, বাপের হাত ছেড়ে দিয়ে রবকে